নোয়াখালীর সুধারামে উপজেলা ভূমি অফিসকে বিভ্রান্ত করে শামসুন নাহারের জালিয়াতি। বিস্তারিত দেখুন নোয়াখালী থেকে ফিরে মেহেদী হাসান ও আজিজুর রহমানের করা প্রতিবেদনে। নোয়াখালীর সুধারাম উপজেলার চরমটুয়া ইউনিয়নে ভূমি অফিসকে বিভ্রান্ত করে ভুয়া দলিল দেখিয়ে জালিয়াতির মাধ্যমে প্রায় 5 একর ব্যক্তি মালিকানাধীন জমি জবরদখল ও হুমকি ধামকি দেওয়ার অভিযোগ উঠেছে একটি পরিবারের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী গিয়াসউদ্দিন চৌধুরী সুধারাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। একই সাথে উপজেলা ভূমি অফিসকে বিভ্রান্ত করে নাম জারি করে নেয়ায় অভিযুক্ত শামসুন নাহারের বিরুদ্ধে ভূমি অফিসেও অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন ভুক্তভোগী গিয়াসউদ্দিন। অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী গিয়াসউদ্দিন দীর্ঘদিন প্রবাসে ছিলেন, এরপর দেশে ফিরে ঢাকায় ব্যবসা করতেন। এ সময়ে নোয়াখালীর সুধারাম উপজেলার চরমটুয়া ইউনিয়নের চরকাউনিয়া শাকিনস্ত বিভিন্ন মৌজা ও দাগের প্রায় 5 একর জমি অভিযুক্ত শামসুন নাহার ও তার ছেলেমেয়েরা বিভিন্ন কৌশলে উপজেলা ভূমি অফিসে জালিয়াতির আশ্রয় নিয়ে নামজারি করে জবরদখল করে রাখে। এমনকি অভিযুক্তরা নানানভাবে ভুক্তভোগী গিয়াসউদ্দিনকে এলাকায় ফিরে জখম ও খুনের হুমকি ধামকি দিচ্ছেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে। এ ব্যাপারে অগ্রযাত্রা কথা বলেছে এলাকাবাসীর সাথেও। ওদিকে সরকার যখন ভূমি অফিস ও ভূমি জরিপ কার্যক্রমকে আরও স্মার্ট করতে নানামুখী উদ্যোগ নিচ্ছে, সে সময় অভিযুক্ত শামসুন নাহার ও তার সন্তানরা ভূমি অফিসের সাথে কিভাবে জালিয়াতি করে অন্যের নামে দলিল থাকা জমি নিজেদের নামে নামজারি করলেন তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তবে এ ব্যাপারে ভূমি অফিসের তরফ থেকে অগ্রযাত্রাকে জানানো হয়। ভুক্তভোগী গিয়াসউদ্দিন যথাযথ প্রমাণসহ লিখিত অভিযোগ করলে যথাযথ শুনানি প্রক্রিয়া শেষে ভুয়া নামজারি বাতিল হয়ে যাবে।